আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, শুরু করে দিলাম আজকের ব্লগটা। আমি সকালবেলায় এই শোকেস দুইটা পরিষ্কার করে ফেলেছি, অনেক বেশি ময়লা হয়েছিল। আর ডাইনিংটা গুছাবো আস্তে আস্তে। চলো, আমি চা বসিয়েছি। এই যে চা, এখানে চা হচ্ছে। আর এখানে আমি একটু মাছ ভিজিয়েছি, তবে অবশ্যই ইলিশ মাছ না, এটা হচ্ছে রুই মাছ। কিছুটা ভাজবো, কিছুটা রান্না করব। আর এই যে চা বসিয়েছি, চাটা হচ্ছে। চলো দেখি আসি। এই যে হলো এই দুইজনের অবস্থা। একে পড়তে দিয়েছি, সে শুয়ে শুয়ে লিখছে। আর এই যে এ পড়ছে না, ঝগড়া করছে, আসলে বোঝা যাচ্ছে না। আর বিছনার অবস্থা এইরকম, গুছাতে হবে। মানে এত জোরে জোরে চিল্লাচ্ছে, পড়ছে না, ঝগড়া করছে, বোঝা যাচ্ছে না। আর সে পড়ছে না, শুয়ে আছে, এটা বোঝা যাচ্ছে না। আর হচ্ছে এই রুমটাও তো এলোমেলো, এখনো কিছু গুছানো শুরু হয়নি, গুছাবো। এই দেখো রুমের অবস্থা, দেখছো। আর বাবার অফিস আছে, সে ঘুম থেকে উঠে চলে গেছে। এখন ধীরে ধীরে আমি সব গুছাবো। এই দেখো এলোমেলো হয়ে আছে, তবে খুব বেশি মেসি থাকে না। বিছনাটার এই চেয়ারের ওপর কিছু কাপড়, এই ফার্নিচার মুছে নিব। চলো, যেহেতু আর্লি মর্নিং, বারান্দার দরজাটাও খোলা হয়নি, খুলে দিই। এই যে বাইরের পরিবেশ দেখছো, সকালবেলা পাখি ডাকতেছে। এই দেখো, দেখছো পাখির ডাক শোনা যায়। পহেলা বৈশাখে তোমাদের সকালবেলার আয়োজন কি জানিও। আমাদের বেশি কিছু না। আমি তো সবেমাত্র রান্নাঘরে ঢুকলাম, একটু চা বানাবো, একটু মাছ ভাজবো। রাতে ভাত আছে, ভাত আমি পানি দিয়ে রাখছিলাম, যে পহেলা বৈশাখও হয়ে যাবে আর ভাতটাও নষ্ট হবে না, এই আর কি। আচ্ছা বন্ধুরা, চলো চা বানিয়ে ফিরে আসি, ওরা পড়ছে পড়ুক। বন্ধুরা দেখো, চা বানিয়ে ফেলেছি, খেতে বসে গেছে নিম্মি। অরেঞ্জ বিস্কিটটা কেমন মজা! এই হ্যাঁ, অরেঞ্জ বিস্কিটটা কেমন দেখো, ফেলে টেলে কি অবস্থা করছে দেখো। দেখো এখানে ওই হাঁড়িতে আছে একটু পান্তা ভাত আছে। আর এই দেখো, চা তো বানাইছি, চা খাওয়াই লাগবে। আলু ভর্তা বসাইছি। ভর্তা ভর্তি না হইলে কি পান্তা মজা লাগে বলো? তবে তোমরা আবার ভেবো না শখ করে পান্তা খাইতেছি না। আমি পান্তা ভাত মোটেও পছন্দ করি না। রাতের অনেকটা ভাত থেকে গেছে, ভাতটা যেন নষ্ট না হয়, সেই জন্য হচ্ছে আমরা পান্তা খাই ফেলবো। আর পান্তা খাওয়ার জন্য ফ্রিজ তরকারি আছে অবশ্যই, কিন্তু ভালো লাগতেছে না তরকারিগুলো খাইতে। একটু ভর্তা করি। পানি ভাত খেয়ে কি যে মজা আছে মানুষ খায়, আমি বুঝি না। আমার কাছে অনেক মজা লাগে। কি পান্তা ভালো লাগে? আমার ভালো লাগে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, চলো চাটা খেয়ে ফিরে আসি। দেখেন, এখানে আমাদের চা খাওয়া কিন্তু অলরেডি শেষ। চা বিস্কিট খেলাম আমরা। এখানে নিম্মির চা এখনও আছে, আম্মুরটা এখনও আছে, আমি খেয়ে ফেলেছি। যেহেতু আজকে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। তো এখন সব কিছু গোছকাজ শুরু করব। আর পয়লা বৈশাখ স্পেশাল তেমন কিছুই করব না এখন, শুধু আমি একটু স্পেশাল রান্না বান্না করবো, তাই না আম্মু? কিসের স্পেশাল? ডাল ভর্তা, আমরাও করবো, ভর্তা করবো, মাছ ভাজবো, পটল ভাজবো। এটাই তো স্পেশাল। আহা কি মজার মেনু। তো এখন আমি ফার্স্টে ডাইনিংটা গুছিয়ে নিব। আর আপনারা দেখেন ডাইনিংটার সোফা টোফাগুলো এখনও সবই এলোমেলোই আছে। তো ফার্স্টে ডাইনিংটা গুছিয়ে নিই। বাইরে আজকে আগের দিনের মতো তেমন একটা মানুষ নাই, তাই না আম্মু? বাইরেটা মোটামুটি ফাঁকাই আছে।
তো আপনারা আপনাদের শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ স্পেশাল কোথায় যাচ্ছেন, কি করছেন, কোথায় ঘুরতে যাবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের কাছে অনেকই ভালো লাগে। তার আমরা পয়লা বৈশাখে কী করব, কি করতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, তাই না? আমি কিন্তু ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথে আংশিক কিছুটা শেয়ার করলে পুরোটা শেয়ার করা হয়নি। আপু মেহেদি নিয়ে কিছু করো না, আমি বিকালে মেহেদি দিয়ে দেবো। এখন আমাকে একটু চাপ দিয়ে শুধু একটা আপু কাজ শেষে তো মেহেদি দিয়ে দেবো বলছি। থাকবো না, কাজ শেষে দিয়ে দেবো নিম্মি। নিহা একটা চাপ দেখে দাও, শুধু একটা চাঁদ এঁকে দাও। কোথায় এঁকে দেবো? এখানে কোথায় দাও। গাইস দেখেন এই যে নিম্মি এখানে অতি জেদ করে মেহেদি দিয়ে নিল। গাইস আমি একটু নখটা কালো করতে প্লিজ, আমি নাক কালো করবো। আপু তোমার নখে তো মেহেদি আছে। এরকম নিয়ে না, আমাকে আর একটু কালো করবো। আমি আগে কাজ শেষ করব, কাজ শেষ করে মেহেদি দিয়ে দেবো, এরপরে আর কোনো কথা হবে না। আমার হাতে দাও, আমি নিজে দিয়ে দিই। নিম্মি না আমার হাতে দাও, আমি নিজে দিয়ে দিই। এরকম করে না নিম্মি। না আমার হাতে দাও, আমি নিজে দিয়ে দিই। দাও না। গাইস দেখেন আমাদের কিন্তু সকালে খাবার খাওয়া শেষ। এখন আম্মু মাছ ভাজবে, তো মাছটা ভালো করে মাখায় নিতেছে। ভাত বসাই দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। তো গাইস এই যে আম্মু এখানে তেলে মাছগুলো দিয়ে নিল। এগুলো দিবা না? এই যে আটবে না, আম্মু ভেজে নিচ্ছে। আর ভাত অলমোস্ট হয়ে গেছে। আজকে সকালে আমরা খাইছি পান্তা ভাত আলু ভর্তা দিয়ে, সেই সিনটা নেওয়া হয়নি। যদিও পান্তা ছিল না, পান্তা ছিলই না বলতে গেলে। সবাই এক মুখ দুই মুখ করে খেয়েছে, তাই না আম্মু? ওইদিকে তাড়াতাড়ি রান্না করে ঢুকে গেলাম। এটাও ভাজবা না? ভেজে রান্না করব। রান্না করবা? কয়টা রান্না করব? মাথা টাথাগুলো ভাজা খাবা? বলো। তুমি যেটা ভালো বুঝছো সেটা বলো। আমি যেটা ভালো বুঝি মানে মাথা তুমি ভাজা খাবা? না মশা কামড়াচ্ছে। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিন্তু ডাইনিং গুছিয়ে ফেলেছি, আমি এখন বেডরুমটা গুছাচ্ছি। আমরা কিন্তু এই দেখেন বিছানাটা গুছানো শেষ, জাস্ট ফার্নিচারগুলো মুছে নিব। আর আম্মু ইতিমধ্যে আমার রুমটা গুছিয়ে নিয়েছে, যে চলেন দেখিয়ে নিয়ে আসি। এই যে আমার রুম, আম্মু আমার রুম একটু জেড গুছিয়ে নিয়েছে। এখানে আপনারা এখন বলতে পারেন কাপড়গুলো কিসের, কাপড়গুলো ভিজিয়ে দেওয়া হবে। আন্টি এখনো আসেনি তাই কাপড়গুলো এখানে আছে, সব চেয়ারের উপর থেকে সব কাপড়গুলো ভিজিয়ে দেওয়া হবে। গাইস দেখেন এখানে কিন্তু মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আম্মু ডাল বসায় নিচ্ছে। গাইস দেখেন এখানে আম্মুর মাছ ভাজার ডান। এখন সবাই ভাত খাবে। দেখেন এখন আম্মু সবার ভাত সার্ভ করে নিচ্ছি। নিম্মি ভাতের প্ল্যাটারটা দেখেন, ভাত ভর্তা আর মাছ ভাজা। তোমারটাও তাই? এটা হচ্ছে আম্মুর প্ল্যাটারটা, তোমার এটা হচ্ছে আমার প্ল্যাটার। এই দেখেন এটা হচ্ছে আমার প্লেট। এখন আম্মু নিজেরটা সার্ভ করে নিচ্ছে। এখন বাজে হচ্ছে 12:20 গাইস। ওকে বন্ধুরা, খেয়ে ফিরে আসতেছি। গাইস দেখেন এখানে আম্মু আবার মাছ ভেজে নিচ্ছে, মাছ রান্নার জন্য না আম্মু? ওই কয়টা আম দিয়ে রান্না করে রাখি, রাতে কি খাবা বলো? দুইটা লেজ কেন আম্মু? দুইটা মাছ দেখছো না, চারটা মাথা। ভালো। আর এখানে আম্মু করতেছে ডাল।
এখানে বটিও তো ধরতে পারবো না, কিভাবে কি করবো? পেটের সমস্যা কয়টা আমার তো ফ্রিজে? 2টা। আরো না, এটা 2টা ছিল, একটা তোমাকে দিয়ে দিয়েছি, বুঝছো? এই যে বন্ধুরা দেখো, আমি পটল ভাজা উঠিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আম দিয়ে ডাল। আম তুলতে পারবো? এই যে আম, এই যে দেখাই তো যাচ্ছে। গাইস দেখেন, এখানে আম্মু মাছ ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছে। হোক, ভাজা ভাজা হোক, ওসব পরিষ্কার করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো বাইরে যাই নাই, ফুচকা। গাইস দেখেন, আমাদের সবার কিন্তু ফুচকা খাওয়া শেষ। আমি, আম্মু, বাবা মিলে যে দেখেন পেটিসটা খেলাম। গাইস দেখেন আমাদের ফুচকা খাওয়া শেষ। তো ফুচকা খাওয়ার পর আমরা একটু পেটিস খাচ্ছিলাম, কারণ ফুচকা যেহেতু বেশি ছিল না। তো এখন আমরা পেটিস খেলাম। আর নিম্মিকে দেখাবো নিম্মি কি করতেছে। খেলছিলাম গাইস, বেশি কিছু করি।